আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারব কবে। প্রবল প্রেমে সবার মাঝে ফিরবোধে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। নিখিল আশা আকাঙ্ক্ষাময় দুঃখে সুখে ঝাঁপ দিয়ে তার তরঙ্গপাত ধরব বুকে। মন্দ ভালোর আঘাত বেগে তোমার বুকে উঠব জেগে, শুনব বাণী বিশ্বজনের কলরবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে আজকে শরণাগত, রবিবারে শরণাগত 92.7 বিগ এফএম-এ। শুরু হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আপনাদের জানাই আজ রবিবার 23শে শ্রাবণ 1428, ইংরেজির 8ই আগস্ট 2021, তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ অমাবস্যা, নক্ষত্র পুষ্যা, সূর্যোদয়ের সময় ভোর 5:14 হয়ে 30 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:10 হয়ে 1 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 9:19 গতে দেবারিগণ। 1898 খ্রিস্টাব্দে আজকের তারিখে বাংলা নবজাগরণের অন্যতম প্রবক্তা রামতনু লাহিড়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1904 খ্রিস্টাব্দে প্রখ্যাত রাজনীতিবিদ, সংগঠক, সাংসদ অতুল্য ঘোষ জন্মগ্রহণ করেন। উচ্চাঙ্গ রাগ সঙ্গীতের প্রখ্যাত গায়ক ভীষ্মদেব চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আজকের তারিখে। 1942 খ্রিস্টাব্দে বোম্বাইতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো, যে পাতাটি, শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময়, যদি কোনো দুর্যোগ না ঘটে, আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র পাতায় উপস্থিত থাকে সশরীরে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। এখন একটু গান শুনি, গানের পর আপনাদের পাঠানো চিঠি পড়ে শোনাবো আপনাদেরই। চিঠির একটি বিষয় ঠিক করে দেওয়া আছে। 6 তারিখে ছিল হিরোশিমা দিবস, যেদিন হিরোশিমায় অ্যাটম বোমা ফাটানো হয়েছিল। সেই প্রবল নিষ্ঠুরতার বিরুদ্ধে, সেই প্রবল নিষ্ঠুরতাকে অতিক্রম করে মানুষ আবার উঠে দাঁড়িয়েছে। তাই আমাদের আজকের বিষয় ছিল মানুষ অপরাজেয়। দেখা যাক মানুষ অপরাজেয় এই শিরোনামে আপনারা কে কি চিঠি লিখলেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। শুরু করছি আপনাদের চিঠি পড়া। প্রথম চিঠিটি লিখেছেন শ্রীকান্ত দে, বিরাডিনী, নেতাজিগড় থেকে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন আজকের শরণাগতর বিষয় মানুষ অপরাজেয়। সুপ্রভাত সৌমিত্রবাবু। প্রভাতকালে আপনার আকর্ষণীয় সুমধুর কণ্ঠ আমাদের এক অলৌকিক আনন্দময় পরিবেশে নিয়ে যায়, যা আমাদের প্রতিদিন রিচার্জ করে। এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হিরোশিমা দিবসের প্রাক্কালে আপনার অনুপ্রেরণায় অপরাজেয় সম্পর্কে লেখার শুরুতে বেশ কিছু ঘটনা স্মৃতিতে ভিড় করছে, যা আমার 50 বছরের জীবনের অভিজ্ঞতায় দেখেছি। পরিচিত কয়েকটি মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা তাদের একেবারে পথে বসিয়ে ছেড়েছিল, কিন্তু তারা আবার উঠে ঘুরে দাঁড়িয়েছে। তবে বর্তমান সর্বাপেক্ষা কঠিন সময়ে যেসব ডাক্তার ও নার্স দিদিরা মরণপণ লড়াই করে অত্যন্ত মুমূর্ষু কোভিড রোগীদের জীবন ফিরিয়ে দিচ্ছেন, তারা প্রত্যেকেই অপরাজেয়। আর সারা ভারতের যত অসংগঠিত পরিযায়ী অল্প উপায়ী শ্রমিক, যারা এই দুর্দিনে কাজ হারিয়ে উপার্জনহীন হয়েছে, তারা তাদের পরিবারের মুখে দুবেলার অন্ন জোগাড় করতে কি অমানুষিক পরিশ্রম ও তাদের অসাধ্য কাজ
যে কাজ তারা আগে করেননি, যেমন রাজমিস্ত্রির জোগাড় দেওয়া, নর্দমা নিকাশি, নালা, খাল, হাইড্রেন পরিষ্কার ও আরো অন্যান্য বহু রকমের কাজ করে খুব অল্প অর্থোপার্জন করে। তারা আমার কাছে সত্যি অপরাজেয়। আমি তাদের প্রণাম জানাই। এরা আমাদের ভারতবর্ষকে আবার জাগ্রত করে তুলছে। স্বামী বিবেকানন্দের অমোঘ বাণী উত্তিষ্ঠত জাগ্রত বাক্যটিকে জীবনে আহরণ করে আমাদের ভারতবর্ষকে নতুন পথ দেখাবে। হ্যাটস অফ দোজ ম্যান। ধন্যবাদ আনতে শ্রীকান্ত দে, বিরাডিঙি, নেতাজিগড়। আমরা সবসময় মনে রাখি না, কিন্তু শ্রীকান্তবাবু একেবারে সত্যি সত্যি মনে করিয়ে দিয়েছেন যে এই কোভিডের চিকিৎসায় যে সমস্ত সেবিকারা, যে সমস্ত ডাক্তারেরা তারা প্রাণপাত করে, আমরা আমাদের চেনা জানাদের মধ্যে যারা আছেন তাদের দেখেই বুঝতে পারছি কি অসম্ভব পরিশ্রম করে তারা সেবার কাজ করে চলেছেন। সত্যি সত্যি তারা অপরাজেয়। প্রথম চিঠিটি শেষ হলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের পরের চিঠির আগে একটু গান শুনব। গানের পর দ্বিতীয় চিঠি পড়তে শুরু করছি। দ্বিতীয় চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। আমার কাজ আজকে আপনাদের চিঠি পড়া, আর কোনো নিজের কথা বলবার নেই। এই চিঠিটি লিখেছেন মিঠু সূত্রধর, শরৎ কলোনি, এয়ারপোর্ট থেকে। অপরাজেয় মানুষ। আমার জীবনের গণ্ডি আমার খুব কাছের কিছু মানুষের মধ্যেই সীমিত, আর অপরাজেয় মানুষ বলতেই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার ছোট মেয়ে কাকলি বা ডল, তার কথা। মনে পড়ে তার জন্মের আগে থেকে যুদ্ধ শুরু মাতৃগর্ভে। খুব খুব কষ্টে ওকে আমি ধারণ করে রেখেছিলাম। সুস্থভাবে জন্ম দেবার সম্ভাবনাও কম ছিল। 180 গ্রাম ওজনের মেয়ে যখন আমার কোলে দিয়ে গেল নার্স, তখন ভাবতেই পারিনি এই বাচ্চাকে আমি বাঁচাতে পারব। খুব অবহেলা সয়ে একটু একটু করে বেড়ে উঠল আমার কোলে। যেদিন থেকে পড়াশোনা শুরু করলো তখন থেকে আর কেউ ওকে থামিয়ে রাখতে পারল না। প্রতি পরীক্ষায় এগিয়ে যেতে লাগলো সামনের সারিতে। আজও ডাবল MA করে হাই স্কুলের লাইব্রেরিয়ান, ভালোবেসে স্কুল শিক্ষককে বিয়ে করে এক ছেলের মা। নাচে, গানে, ছবি আঁকা, হাতের কাজ, রান্নাবান্না কোনো কিছুতেই পিছিয়ে নেই। আমার চোখে আমার মেয়েই অপরাজিত মানুষ। আমি আমার মেয়ের গর্বে গর্বিত। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন। মিঠু সূত্রধর, শরৎ কলোনি, এয়ারপোর্ট। এরকম চিঠি পড়লেও খুব ভালো লাগে। মেয়েকে নিয়ে গর্বিত একজন মা, এর চেয়ে পবিত্র ঘটনা আর কি হতে পারে আমি জানি না। ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পড়ব এর পরের চিঠি, কিন্তু তার আগে ওই গান। এই চিঠিটি লিখেছেন শুক্তি, পদবি দেননি। এর আগেও তিনি চিঠি লিখেছেন, পদবি দেননি। তিনি পদবি দেওয়া পছন্দ করেন না, বুঝতেই পারা যাচ্ছে। অপরাজেয় মানুষ। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত, বিশেষভাবে আপনাদের লেখা পড়ার শরণাগত। ভাই দাদা সৌমিত্র বোস, আকাশ বিনার তারে তারে, শ্রাবণধারার ছন্দে সুরে, ভালো সকাল। দুজনের টুকরো কথা জানাচ্ছি। 2020 7 ফেব্রুয়ারি বাংলা একাডেমি সভাঘরে উদযাপিত হয়েছিল এক সাহিত্যিকের জন্মদিন। আমি মালা নিয়ে হাজির। কর্মকর্তা একজনকে আমার নাম লিখতে বললেন। আপনার নাম? তাকালাম, বলা ভালো চোখ দিয়ে শুনলাম। মনের মস্তিষ্কে কড়া নাড়ল। হলের বাইরে চোখাচোখি, এগিয়ে গেলাম। দারুণ গলা আপনার। ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো, শুরু হলো কথা। ধীরে ধীরে চিনতে চিনতে জানলাম মোটরসাইকেল দুর্ঘটনায় ওর একটা পা খুব ক্ষতিগ্রস্ত। পা কেটে বাদ দেবার কথাই চলছিল। ওর আকুতি ছিল, ডাক্তারবাবু কোনোভাবেই কি পাটা রাখা যায় না? ডক্টর, কতদিন শুয়ে থাকতে হবে বলা মুশকিল। ও 5 বছর শুয়েছিল। এই অপরাজেয় মানুষটি হলেন এক নাট্য নির্দেশক, আপনার গুণমুগ্ধ রানীকুঠি আঙ্গিকের সুশান্ত মজুমদার। দ্বিতীয়জন আমার ছোট কাকা শিবব্রত দত্ত। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র, হস্টেলে থাকে।
বর্ষাকাল, করলা নদীতে জল বাড়ছে। অনেকের মতো ছোট কাকাও 2 সহপাঠীর সাথে জল দেখতে চলেছে। নদীর কাছাকাছি আসতেই কোলাহল কানে এলো। তাড়াতাড়ি গিয়ে দেখে একটা ছেলে ডুবে যাচ্ছে। মুহূর্তে লাফিয়ে পড়ল। বহুক্ষণ চেষ্টার পর ছেলেটিকে নিয়ে পাড়ে। হস্টেল সুপার নাম দিয়েছিলেন লাইফ সেভিং বয়। কলেজের সবাই মিলে সোনার মেডেল দিয়েছিলেন। আমার দুঃসাহসী কাকাও অপরাজেয় মানুষ। ময়নাগুড়ির কাছাকাছি ভোটপাট্টি উচ্চ মাধ্যমিক বিদ্যানিকেতনটি আমার ছোট কাকা ও ওনার আরেক নিঃস্বার্থ বন্ধুর চেষ্টার ফসল। আরো আছে পরিসর চোখ রাঙাচ্ছে, তাই এক ঝাঁক জলফড়িং উড়ান শুভেচ্ছায় শক্তি। শক্তি 3 জন অপরাজেয় মানুষের কথা বলেছেন। 3 রকমের 3 জন অপরাজেয় মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই চিঠির জন্য। ভারী সুন্দর চিঠি হয়েছে, খুব প্রেরণাদায়ক চিঠি যাকে বলা যেতে পারে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গানের সময়। প্রদীপ কুমার দাস লিখেছেন এবারে চিঠিটি অপরাজেয় মানুষ, অপরাজেয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত। ছেলেটার অপরাধ ছিল বাবা মাকে না জানিয়ে পাশের গ্রামে হাডুডু খেলতে চলে গিয়েছিল। খেলা শেষে ফিরতে অনেক দেরি হওয়ায় বাবার হাতে মার খেয়ে সেই যে ঘর ছেড়েছিল আর ফেরেনি ঘরেতে। ঘুরতে ঘুরতে খাস কলকাতায় এসে হাজির হয়েছিল। ফুটপাথে পড়ে থেকে বাড়ি বাড়ি খবরের কাগজ ফেরি করে আর দাঁতের মাজন কাঠি বিক্রি করে দিন গুজরান হতো। কষ্ট হতো ঠিকই, কোনো কোনো দিন পেটে খাবার পড়তো না। তা মনে মনে জেদ ছিল ঘরে আর ফিরবে না, কারো কাছে হাত পাতবে না। এর মধ্যে কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। নিচু ক্লাসে পড়ানোর জন্য বরাত জোরে কয়েকটা টিউশনি জুটিয়ে নিয়েছিল। স্কুলের গণ্ডি পার হয়ে কলেজ, এরপরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়ে যান সম্মানের সঙ্গে। তার আচার ব্যবহার, ধৈর্য, নিষ্ঠা, অধ্যবসায় আর কর্মতৎপরতা দেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ্যার এক নামী অধ্যাপক তাকে পুত্রবৎ স্নেহ করতেন। তারই উৎসাহে ও তত্ত্বাবধানে উচ্চতর পিএইচডি ডিগ্রিও লাভ করেন অর্থনীতিবিদ্যায়। কিছুদিনের মধ্যেই স্যারের বদান্যতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পোস্টে চাকরি পেয়ে যান। সেই সঙ্গে ক্যালকাটা রিভিউ পত্রিকার দেখাশোনার ভার দেওয়া হয় তাকে। পড়াশোনা, বিভিন্ন সাময়িক পত্রপত্রিকায় ও সংবাদপত্রে লেখালেখি আর ছাত্রছাত্রীদের মাঝে গবেষণার বিষয় নিয়ে আলোচনায় তার দিন বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল। ইতিমধ্যে হঠাৎ একদিন দেখা হয়ে যায় পিস্তুত দাদার সঙ্গে কলেজ স্ট্রিটের মোড়ে। পিস্তুত দাদা বৌদির সংসার ছিল ডায়মন্ড হারবারে। দাদার একান্ত অনুরোধে ডায়মন্ড হারবারের বাড়িতে আসতে সম্মত হন। ছুটির দিনে কলকাতা থেকে চলে আসতেন ডায়মন্ড হারবারের বাড়িতে। ওই কাকাবাবুকে পেয়ে আমরা সব ভাই বোনেরা খুশিতে মজে যেতাম। তার মুখ থেকে ছোট থেকে বড় হওয়ার কাহিনী শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমার মা দেওরকে নিজের ভাইয়ের মতো দেখতেন। সংসারী হওয়ার কথা বলতে কাকাবাবু বলেছিলেন, বৌদি, সংসার সকলের জন্য নয়। আমি তো শূন্য থেকে শুরু করেছি, তাই আমার জীবনে এই শূন্যতা আর কোনোদিন বা কারো দ্বারা পূরণ করা সম্ভব নয়। জীবনে যে কটা দিন বেঁচে থাকবো আপনি, দাদা ও ভাইপো ভাইজিদের নিয়ে বেশ কেটে যাবে। এরপর থেকে মা আর ওকে সংসারী হওয়ার কথা বলেননি। একদিন আমাকে একটা বিজ্ঞানের বই উপহার দিয়ে বলেছিলেন, ইউ উইল বি আ মেকার অব সায়েন্স বাট নট আ ফলোয়ার অব সায়েন্স। আজ তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু শূন্য থেকে শুরু করে হাজার বাধা বিঘ্নকে প্রতিহত করে জীবনে যে প্রতিষ্ঠিত হওয়া যায়, সেই অপরাজেয় ব্যক্তিটি আমাদের কাছে এক উজ্জ্বল নিদর্শন ও প্রেরণার উৎসমুখ। নমস্কারান্তে ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। সুন্দর চিঠি, অপরাজেয় মানুষ। এরপর গান শুনবো আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর আবার আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে আপনাদের পাঠানো চিঠি পড়বার জন্য। করছি পরের চিঠি পড়া 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
আমি উত্তরপাড়া থেকে সলিল কুমার ঘোষ বলছি। আজকে যে বিষয়ে আমাদের লিখতে বলা হয়েছে মানুষের উপরে, সেই বিষয়ে আমি বলতে চাই, ছোটবেলায় আমরা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডিফেন্স স্টেটে নিবাস করতাম। জায়গাটা কানপুরে, আর তার মধ্যে আর্মপুর। তখন ভারতে আর চীনে বিশ্বযুদ্ধ চলছিল হিমালয় পর্বতের সীমারেখা নিয়ে। তখন হেলিকপ্টারে করে খাদ্যদ্রব্য ফেলা হতো। রাত্রির বেলায় রাস্তার বাতি কালো পিচ দিয়ে মোড়া টিনের কৌটো লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে শত্রু জায়গাটা খুঁজতে অসুবিধে হয়। কেননা চীনের বিমান ভারতের চারপাশে ঘুরতে দেখা যেত, কেননা এই কারখানায় যুদ্ধের জিনিস বানানো হতো। সেই দিনগুলো খুব ভয়ঙ্কর ছিল, খুব ভয় লাগতো। আমরা খুবই ছোট, কিন্তু শেষ পর্যন্ত ভারতের জয় হলো আর সব ঠিকঠাক হয়ে গেল। এতটাই আমার বক্তব্য। এই জীবনে আমি অতটাই দেখতে পেয়েছি। এখন আগে কি হবে কে জানে। তাই মানুষের সব সময় বিজয় হয়, আর এই জন্যই মানুষ সব থেকে শ্রেষ্ঠ। ধন্যবাদ সলিল বাবু আপনার চিঠির জন্য। আমরা এর পরের চিঠিতে চলে যাব গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। এলাম গানের পর। রবিবারের শরণাগত শুনছেন আপনাদেরই লেখা চিঠি। পড়ছি আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠির বিষয় ছিল মানুষ অপরাজেয়। শ্রদ্ধেয় সৌমিত্রদা, আজ 6ই আগস্ট 2021 হিরোশিমা বিস্ফোরণের 76তম দিবসে আপনার নির্বাচিত বিষয় অপরাজেয় মানুষ সম্পর্কে লিখতে বসে আমার দেশের বাড়ির প্রতিবেশী এক ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে আমার থেকে বয়সে অনেক ছোট, তাই সে আমাকে বড় দাদার মতো সম্মান করে। তারা 6 ভাই ও 1 বোন। সে সবার বড়। তার বাবার একটা ছোটখাটো মুদিখানা দোকান ছিল। তা থেকে যা আয় হতো আর অল্প একটু জমি থেকে যেটুকু ধান হতো তাই দিয়ে বড় সংসার চালাতে তার বাবা হিমশিম খেতেন। তার উপর বাবার বয়স হয়েছে, অসুস্থ হয়ে পড়ছেন মাঝে মাঝে, চিকিৎসা করার পয়সাও নেই। ছেলেটা পড়াশোনা করে আর বাবার দোকানটাও কোন রকমে চালায়, কিন্তু কোনোটাই তো ভালোভাবে করতে পারে না। ফলে দোকানটাও বিক্রি করে দিতে হলো। বড় ছেলের উপর দায়িত্ব এসে পড়ল। বাবার কাজে সাহায্য করার জন্য সে তো মাধ্যমিক পাশ করার পর আর পড়তে পারেনি। অন্যের জমি ভাগে চাষ করে কিছু ধান পায়, তাই দিয়েও সামান্য কিছু সঞ্চয় ছিল, সেটা দিয়ে খুঁড়িয়ে চলে 9 সদস্যের সংসার। অসুস্থ বাবার চিকিৎসার খরচ, ভাই বোনেদের পড়াশোনার খরচ ছাড়া এতগুলো মানুষের গ্রাসাচ্ছাদনের জোগাড় করতে তার নাজেহাল অবস্থা। শেষে কিছু জমি জমাও বিক্রি করতে হলো। সব শেষ। সবসময় মা বাবা তাকে বলে একটা কাজকর্ম দেখ, না হলে যে শুকিয়ে মরতে হবে। একে ওকে বলে কাজের জন্য, কোনো ফল হয় না। 2 ভাই অন্যের দোকানে কাজ করে কিছু উপার্জন করে, আর সে চাষবাস করে, অবসর সময় কাজের খোঁজ করে। বাড়িতে অভাব, বাবাও অসুস্থ। বাড়িতে ভালো লাগে না তার। কখনো একা মাঠে গিয়ে, কখনো বা পুকুর পাড়ে বসে থাকে। আমার কাছে এসে বলে সব কথা। কোনো কোনো দিন আমাদের বারান্দার চৌকিতেই রাত কেটে যায় তার। আমারও খুব খারাপ লাগে, কিন্তু করার তো কিছু নেই। মাঝে মাঝে সে আমার অফিসে গিয়ে সারাদিন বসে থাকে বাড়ির কথা ভুলে থাকার জন্য। আমার সঙ্গে টিফিন করে আর সন্ধ্যেবেলা আমার সঙ্গে বাড়ি ফেরে। আমি বলি, এটা তো কোনো সমাধান নয়, কাজের খোঁজ কর। অবশেষে ওর এক আত্মীয়, যিনি বারুইপুর সাব রেজিস্ট্রার অফিসে কাজ করতেন, তিনি ওকে বারুইপুরেই এক ওষুধের হোলসেলারের অফিসে একটা অল্প বেতনের কাজ করে দেন। ছেলেটা সহকর্মীরা তাকে বলে সেখান থেকে ওষুধ নিয়ে গ্রামের দোকানে দোকানে বিক্রি করলে তার কিছু আয় হবে। এই কথাতেই কাজ সেরে ফেরার পথে 2-1 পেটি ওষুধ নিয়ে কয়েকটা দোকানে গিয়ে অনেক রাতে বাড়ি ফিরত। ক্রমে দোকানের সংখ্যা বাড়তে থাকে। দূর দূরান্তের গ্রামের বাজারেও ওর ভাইকে নিয়ে সাইকেলে ওষুধ সরবরাহ করে। ক্রমে ব্যবসার পরিধি বাড়ে। সে একটা জায়গা কিনে নিজে দোকান করে। ভাই দোকানে বসে, আর সে চাকরি করে ফেরার সময় বেশি বেশি করে ওষুধ এনে দোকানে যোগান দেয়। রমরম করে ব্যবসা চলে।
শেষে ওকে চাকরি ছেড়ে দিয়ে দোকানে বসতে হয় হিসেবপত্র সামলানোর জন্য। ভাই ছাড়া দু একটা লোকও রাখতে হয় দোকানে দোকানে ওষুধ সরবরাহ করার জন্য। কিছুদিনের মধ্যে সে নিজেই হোলসেলার হয়ে বিরাট এলাকা জুড়ে ব্যবসা করে, তারপর নিজে জায়গা পুকুর কিনে দোতলা বাড়ি বানায়, মা বাবাকে নিজের কাছে রাখে। ততদিন অন্য ভাইয়েরা ছোটখাটো ব্যবসা করে নিজের নিজের সংসার করেছে, শুধু ছোট ভাই তার সঙ্গে থাকে। ভাইকে বিয়ে পাশ করায়, তার বিয়ে দেয়, বোনের বিয়ে দেয় বেশ ধুমধাম করে। এদের মধ্যে বাবা গত হয়েছেন। বর্তমানে সে, তার স্ত্রী, 2 মেয়ে ও মাকে নিয়ে খুব ভালোই আছে। লিখেছেন মুকুল কুমার বর্মন, মল্লিকপুর থেকে। পরের চিঠিতে যাবার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ শুনছেন সৌমিত্র বসুর কথা আর অনেক অনেক গান। আর যেটা বিশেষ করে বলার, শুনছেন আপনাদেরই লেখা চিঠি, মানুষ অপরাজেয়, এই বিষয়ের উপর আপনাদের লেখা চিঠি। শুভ সকাল সৌমিত্রবাবু। আজ আমার লিখতে পারাকে বলা যেতে পারে এভাবেও ফিরে আসা যায়। আজ থেকে ঠিক 2 বছর, 6ই সেপ্টেম্বর 2019 আগে পথ দুর্ঘটনায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়। দীর্ঘ 6 মাস নড়াচড়া না করে একভাবে থাকতে হয়। কেউ ভাবেনি আমি হাঁটাচলা করতে পারবো, তবে আমি বিশ্বাস করি ঈশ্বর মানুষের ভেতর দিয়েই কৃপা করেন। আমার দুঃসময়ে অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন। গ্রামে একটা বেসরকারি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালনা করি। সেই প্রতিষ্ঠানের শিশুরাও আমার জন্য খুব প্রার্থনা করেছে। আজ আমি সকলের ইতিবাচক প্রচেষ্টায় আর আমার অসম্ভবের স্বপন দেখা, আমি উঠে দাঁড়াবই, আমাকে পারতেই হবে, একে ভরসা করে আজ আমি আবারও পুরোদস্তুর আমার সংগঠনের কাজ করছি। আমার চিকিৎসক বেশ অবাক। ঈশ্বরই বিপদ দেন, ঈশ্বরই বিপদ কাটিয়ে দেন। আজ ডান হাত দিয়ে কাজ করছি, কখনো ভাবা যায়নি এভাবে পারবো। এমনই ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ আমি সত্যি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, যাদের মাধ্যমে ঈশ্বর আমাকে ফিরিয়ে দিয়েছেন নতুন জীবন। জয় ঠাকুর। সবরী সরকার, আগরপাড়া থেকে লিখেছেন। পড়লাম সবরী সরকারের চিঠি। কেমন করে লড়াই করে, অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে, দুর্ঘটনার বিরুদ্ধে লড়াই করে তিনি উঠে দাঁড়িয়েছেন তার কথা। এখন গান, গানের পর নতুন আর একটা চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, রবিবারের শরণাগত। সেই চিঠিটা একটু অন্যরকম, প্রায় গল্পের মতন মনে হয়। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, রবিবারের শরণাগত। অসিত কুমার রায় বা রক্তিম, তিনি লিখেছেন একটা চিঠির আকারে। অর্জুন, তোর কথা আজ খুব মনে পড়ছে রে। হঠাৎ করে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেলি কে জানে। নিজেকে খুব দোষী মনে হয়। তোর বাবার হাত পাতাতে অসহ্য লাগতো, তাই তো বলে দিলাম মুখের ওপর, আমি কি তোর ঠেকা নিয়ে রেখেছি নাকি? পারবো না, যা। কুয়াশাচ্ছন্ন মুখে নীরবে ফিরে গেলি। তখন কি জানতাম সংসারে তোর একমাত্র মা শয্যাশায়ী? ইদানিং অনেক কথা লুকিয়ে যেতিস, ভীষণ জেদি আর অভিমানী প্রিয় বন্ধু। আমাদের 5 বন্ধুর জুটিকে সবাই বলতো পঞ্চপাণ্ডব। তুই ছিলি তোর গুণেই গান্ডীবহীন লক্ষ্যভেদী তৃতীয় পাণ্ডব। এলাকাতে বটেই দূর এলাকা থেকে ডাক আসতো বাচিক শিল্পী হিসেবে। তুই না থাকলে নাকি সেটা কোনো অনুষ্ঠান হিসেবে গণ্যই হতো না। মেয়ে মহলে চলত ইঁদুর দৌড়। সবাইকে ডিঙিয়ে ঐন্দ্রিলা এসে গিয়েছিল তোর জীবনে। ও ছিল গানে আর তুই কবিতায় বিশেষ জুটি। সময় কিন্তু এগিয়ে চলেছিল, একে একে আমাদের হিল্লে হয়ে গেল, কিন্তু তোর হলো না। ঐন্দ্রিলাও চলে গেল প্রেমকে ছুটি দিয়ে অপ্রেমে। মা মারা যেতেই তুই কেমন ভ্যানিশ হয়ে গেলি আমাদের জীবন থেকে। আমরা বন্ধুরা অনেক খুঁজেছি, পাইনি, হতাশ হয়েছি।
মন ভালো নেই তাই রেডিও খুলে দিলাম। চমকে উঠে শুনছি আমার খুব পরিচিত গলা। আমি বায়ু তরঙ্গ FM থেকে রেডিও জকি সঞ্জয় বলছি। আজ শোনাবো অর্জুন ঐন্দ্রিলার প্রেমের গল্প। তোমরা সবাই প্রস্তুত আছো? তৎক্ষণাৎ ফোন করেছিলাম, জবাব পেয়েছিলাম, না আমি অর্জুন নই, আমি সঞ্জয়। আমি জানি ওটা তুই ছিলিস, তুই তোর নিষ্ঠায় অবিচল, তুই অপরাজেয়। তোর আশায় থাকলাম, ইতি তোর বন্ধু রাজ। হ্যাঁ, এইভাবেও নিজেকে দাঁড় করানো যায়। সমস্ত বিরুদ্ধতার মধ্যে থেকে এইভাবে মানুষ নিজের একটা জায়গা খুঁজে পেতেও পারে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের শেষ যে চিঠিটি, সেটি আপনারা একরকম করে বাইরে দূরে হিসেবেও ধরতে পারেন। সেই চিঠিটি যে উপলক্ষে আমাদের এই আজকের অনুষ্ঠান মানুষ অপরাজেয় এই বিষয় নিয়ে আপনাদের লিখতে বলা, সেই জাপানের অভিজ্ঞতার কথা বলেছেন একজন। তার চিঠিটা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। অমিতা দাস, তিনি গেছেন জাপানে, হিরোশিমায় গেছেন, তার অভিজ্ঞতার কথা লিখছেন। খুব মূল্যবান আমাদের এই অনুষ্ঠানের পক্ষে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। হিরোশিমা ছোটবেলা থেকে দ্বিতীয় মহাযুদ্ধের নানা কাহিনী শুনেছি। তার মধ্যে হিরোশিমা নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের কথা সবচেয়ে বেশি আকর্ষণীয় ও আতঙ্কপূর্ণ মনে হয়েছিল। স্বামীর সঙ্গে জাপান ভ্রমণের সময় ভ্রমণ সূচিতে দেখলাম হিরোশিমা নেই। অত্যন্ত মনক্ষুণ্ণ হলাম। তখন পুত্র সমাধান করে দিল। কিয়োটো থেকে টোকিও ফেরার দিন সারাদিন আমরা ফ্রি, বিকেলে ফিরব। ছেলে বলল ওই দিন ভোরে শিনকানসেন অর্থাৎ বুলেট ট্রেনে সকালে হিরোশিমা গিয়ে বিকেলে ফিরে এসো। যেতে আসতে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে। ট্রেনটির ফাস্টেস্ট নোজোমি বুলেট ট্রেন, তাই করলাম দুরু বক্ষে, কারণ জাপানের ভাষা সমস্যা প্রবল। স্টেশনে নেমে 2টি মেয়ের সাহায্যে ট্যুরিস্ট অফিসে গেলাম। তারা বলল বাইরে থেকে 5-6 নম্বর স্ট্রেট কারে বোম ডমে যেতে, তাই করলাম। ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে হাসি মুখে হাত নেড়ে চলে গেল। আমরা বললাম আরিগাতো, অর্থাৎ ধন্যবাদ। বমডমটি একটি বিল্ডিং। বিস্ফোরণের আগে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন হল ছিল। বোমাটি ঠিক এটির ওপরে পড়ে। 1945-এর 6ই আগস্ট থেকে ঠিক সেই অবস্থায় আছে। 1996-এর ডিসেম্বর থেকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। এর পাশ দিয়ে নদী বয়ে গেছে। প্রাণ বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দিয়েছিল সেদিন। ব্রিজ দিয়ে নদী পেরিয়ে পিস মেমোরিয়াল পার্কে এলাম। এখানে একটি সেনোট্যাপ বা শহীদ বেদি আছে। নিহতদের নাম যতটা পাওয়া গিয়েছিল সেইগুলি একটি ফ্লেম অফ পিসকে ঘিরে রেখেছে। এই রশ্মিটি সেদিন নির্বাপিত হবে যেদিন পৃথিবী থেকে শেষ পরমাণু অস্ত্রটিকে নষ্ট করে দেওয়া হবে। পিস মেমোরিয়াল মিউজিয়ামটিও এখানেই আছে। এটি সংগ্রহ ও প্রদর্শন করছে সেই সব জিনিস যা নিহতদের স্মারক, এত বড় ধ্বংসের প্রত্যক্ষ প্রমাণ। এগুলি দেখতে দেখতে মানুষের রাগ, দুঃখ, শোক, যন্ত্রণা এবং সবচেয়ে বড় জিনিস অসম্ভব বেদনাবোধ অনুভূত হয়। সবচেয়ে বেদনাদায়ক যে স্মৃতিচিহ্ন দেখলাম তা ছোট ছোট ছেলে মেয়েদের ফেলে যাওয়া জিনিস। বোমাটি পড়ে 8:15 যখন তারা স্কুলে যাচ্ছে, ভস্মস্তূপ থেকে উদ্ধার করা কিছু জামা কাপড়, বইপত্র, স্কুলের খাতা, পুড়ে কালো হয়ে যাওয়া খাবার শুদ্ধ টিফিন বক্স মায়েরা, আত্মীয়রা মিউজিয়ামে দিয়ে গেছেন। এক মা সন্তানের পুড়ে যাওয়া নখ ও চুলও দিয়ে গেছেন। দেখতে দেখতে মায়ের মনের যন্ত্রণা, কষ্ট অনুভব করা যায়।
এখানে দুটি তথ্যচিত্র দেখানো হয়, হিরোশিমা আ মাদার্স প্রেয়ার, হিরোশিমা অ্যান্ড নাগাসাকি দ্য হারভেস্ট অব নিউক্লিয়ার ওয়ার। অশ্রুভারাক্রান্ত হৃদয়ে বাইরে বেরিয়ে চিলড্রেন্স মেমোরিয়াল পার্কে এলাম। ছোট মেয়ে সাদাকোর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দেখলাম শিশুরা খেলছে বাবা মায়ের সঙ্গে, বয়স্ক মানুষেরা নদীর দিকে মুখ করে বসে আছেন, পাশের রাস্তা দিয়ে জনস্রোত বয়ে যাচ্ছে। ধ্বংসের স্মৃতিকে পাশে নিয়ে হিরোশিমা আবার নতুন জীবনে ফিরেছে, সজীবতার আশ্বাস বয়ে চলেছে। ভস্মস্তূপ থেকে স্ফিংস পাখির মতো হিরোশিমা জেগে উঠেছে নতুন জীবনের আশা নিয়ে। অমিতা দাস, ভারী চমৎকার এই চিঠি, এবং সত্যি সত্যি হিরোশিমার এই বর্ণনাটি ছাড়া এই চিঠিটা যেন সম্পূর্ণই হতো না। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আর চিঠি পড়বার সময় নেই, আর কথা বলবার সময় নেই। এখন শুধু ছোট্ট যে কথাটা বলবার চিরকাল বলি, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন আমার দপ্তরে যদি চিঠি পাঠাতে চান। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARA